আপনারা দেখেন এই সিটি কর্পোরেশনের মেয়াদ 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। জাতীয় নির্বাচনের আগে দাবি উঠেছিল সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার। সেই সময় বর্তমান ক্ষমতাসীন দল এত নির্বাচনমুখী ছিল, কোনো সংস্কার হয় নাই, কোনো কিছু নাই, কিন্তু নির্বাচন দাও নির্বাচন দাও। আপনাদের মনে আছে যে ইউনূস সরকার গঠনের আগেই আমাদের বর্তমান ক্ষমতাসীন দল পল্টনে সমাবেশ করে বলেছিল নির্বাচন দাও। এমন একটা জাদুর কাঠি নির্বাচন হইলে দেশে আসবে। এখন না বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারে, ঢাকাবাসী এত লোডশেডিং আর ইতিহাসে কখনো দেখে নাই, আর কখনো দেখে নাই। তারপরে গ্যাসের সংকট, কিন্তু নির্বাচন হইলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এমন এক জাদুর কাঠি। এখন পার্লামেন্টে প্রশ্ন করলে বলা হয় এটা শাহবাগ নয়, পল্টন নয়। কালকে বিরোধী দলীয় নেতা বলেছেন এটা পার্লামেন্টারি ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এক ফ্যাসিবাদ বিদায় নিছে, নতুন করে পার্লামেন্টারি ফ্যাসিজমের আবিষ্কার করা হচ্ছে। সুন্দর করে উত্তর দেওয়ার কোনো মানসিকতা নাই, প্রশ্নকর্তাকে পাল্টা এক ধরনের ফ্যাসিজমের মাধ্যমে ঠেকিয়ে দেওয়ার অপচেষ্টা মাত্র। কালকে সেই জন্য বিরোধী দল, শুধু ওই কারণে না, অন্য কারণে বিরোধী দল পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে বেরিয়ে এসেছে, আপনারা জানেন। তো আমাদের কথা হচ্ছে ভাই, আপনারা নির্বাচন দিবেন তো সবার আগে ইউনিয়নের তো অনেকটার মেয়াদও শেষ হয় নাই। ইউনিয়ন ইলেকশনের মেয়াদও কিন্তু শেষ হয় নাই। অনেক জায়গায় 6 মাস, 4 মাস, 1 বছর বাকি আছে। উপজেলা নির্বাচনের মেয়াদও শেষ হয় নাই। তো আগে ওইদিকে যাওয়ার দরকার কেন? বাড়ির কাছে আগে করেন না। প্রায় কোটি মানুষ উত্তরে, আরো কোটি মানুষ, মানে ভোটার কোটি না হইল, মানুষ তো কোটি, আরো কোটি মানুষ হলো দক্ষিণে। এই কোটি কোটি মানুষ যেখানে সেবা পাচ্ছে না, গোটা শহর অব্যবস্থাপনার শিকার, সেখানে আগে এখান থেকে শুরু করেন না, তাহলে নির্বাচনের হাওয়া তো গ্রাম পর্যন্ত যেয়ে লাগবে না। মেকানিজম এখনো কমপ্লিট হয় নাই। এবার কোনো মেকানিজমে কাজ হবে না। 100% ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশন না হলে জাতীয় নির্বাচনের সেই যে কারসাজি সহ সবকিছুর জবাব একসাথে জনগণ দেবে। এই জন্য কোনো টাইম নিয়ে লাভ হবে না, বরং বেশি পচবার আগে ইলেকশন দেন, হয়তো বা কিছু ভোটও পাইতে পারে। নাইলে আপনাদের পচন যেভাবে শুরু হয়েছে, শেষে আর ভোটের নাগালও পাইবেন না। এই জন্য আমরা বলি যে দ্রুত সিটি কর্পোরেশনের নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত কাউন্সিলর মেয়রদের হাতে সিটিকে তুলে দিতে হবে। এইটা হলো আমাদের পরিষ্কার দাবি। নির্বাচন কমিশনার সাহেবকে বলবো, একবার প্রেসিডেন্টের বঙ্গভবনে, আরেকবার অমুক ভবনে, তমুক ভবনে, এই মাজা ভাঙ্গা নির্বাচন কমিশন আমরা চাই না। আপনাদের ব্যাপারে আস্থার সংকট তৈরি হয়ে গেছে। তড়িঘড়ি করে গত জাতীয় নির্বাচনের আপনার প্রজ্ঞাপন দেওয়ার জন্য ফলাফল যাচাই বাছাই অভিযুক্ত হইল, কোনো যাচাই বাছাই না কইরা তাড়াতাড়ি যাদের নুন খেয়েছেন তাদের সেই শুকরিয়া আদায় করার জন্য দ্রুততম সময়ের ভিতরে রেজাল্ট ঘোষণা দিচ্ছেন। এখন অন্তত স্থানীয় নির্বাচন, এটা সরকার পতন হবে না ভাই। স্থানীয় নির্বাচনে সরকার পতন হয় না। মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গীরা মাজা সোজা করে দাঁড়ান এবং স্বাধীনভাবে নির্বাচনের ডেট ঠিক করেন।